হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তোমরা রোজই আমায় রিকোয়েস্ট করো দিদি ডেলি ব্লগ দাও। বিশ্বাস করো, ডেলি ব্লগ একদমই বানানোর সময়টুকু হয় না আমার, কারণ তোমরা জানো যে আমাকে সবটা সামলাতে হয় মাম্মামকে নিয়ে। তো আজকে ভাবলাম তোমরা যখন এতই বলছো ডেলি ব্লগ শ্যুট করা যায়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখানে মাম্মামও উঠে গেছে। মাম্মাম কিন্তু এখানে খেলা করছে, মাম্মামকে ফ্রেশ ট্রেশ করে ফিট করিয়ে দিয়েছি। আর এখানে এসছে সার্থক বুনুর সাথে খেলা করে। বাবা পড়ে গেল। বাবা একটু হাই বলে দাও তো সবাইকে, হাই বলে দাও। তো যাই হোক, চলো আজকে ব্লগটা দেখতে থাকো। আজকে আবার বোন আসছে। মামামের কাজলটা শেষ হয়ে গেছে, আমি তো আর কাজল পাতি না, মা পেতে দেয়। তো যখন ফার্স্ট গেছিলাম তখন পেতে দিয়েছিল, এতদিন চলছিল। আর এখন আবার পেতে দেবে, সেটা আবার কিছুদিন চলবে। তো আরও কি ব্যাপার থাকে, মানে কাজল করলে অ্যাকচুয়ালি বাচ্চাদের এখানটা হোয়াইট হয়ে যায়। তো সেটার জন্য কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে আমার মা, যে তার জন্য কাজল করলো। মামামের ঠাকুরের ইচ্ছায় কিচ্ছু হয় না। তো যাই হোক, এখন হচ্ছে আমার প্রচুর কাজ আছে। মানে ঘরের অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই। এখানে হচ্ছে আমি দুদিন জামা কাপড় কেচে রেখেছি, যেগুলো গোছাতে পারিনি, ভালো লাগছে না। এই যে বিছানার অবস্থা এরকম, বেড কভারটা চেঞ্জ করতে হবে। এই জায়গার কম্পিউটারটা নামিয়ে দিয়েছিলাম, কারণ গোপলু কিছুদিনের জন্য এই ঘরে ছিল তাই। এখন আর রিসেন্টলি এই জায়গাটা গোছানো হয়নি, কম্পিউটারটা একবারে ঘরটা ছেড়ে পুজোর আগে তারপর সেট করব। তো এখন সকাল সকাল আমি কিন্তু এখানে কাজ করে ফেলেছি। মানে এই যে মামামের খাওয়ার জল ফুটছে, যেটা ফুটে গেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আমি 1 হাঁড়ি জল দিয়েছিলাম, আর এখন কতটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ, প্রায় হাফ করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি মামামের ফিডারগুলো স্টেরিলাইজ করছি। এই যে কে আমায় জিজ্ঞাসা করেছো মামামের ফিডার আমি কি দিয়ে ক্লিন করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এখানে আমি ইউজ করি লাভলাপের বেবি লিকুইড ক্লিনজার, যেটা দিয়ে কিন্তু তোমরা বেবি টয়েস, ফ্রুট যেগুলো বেবি মুখে দেয়, ইভেন ফিডিং অ্যাক্সেসরিজ, ভেজিটেবলস সব কিছু ক্লিন করতে পারবে। আর তার সাথে কিন্তু এটা মেড অফ ফ্রুট গ্রেড ইনগ্রিডিয়েন্টস, যেটা কিন্তু বেবিদের জন্য একদমই সেফ। তো এটা দিয়েই আমি ক্লিন করি। আর তোমরা এটাও জিজ্ঞাসা করেছিলে যে আমি যে মামামের জন্য পাম্পটা ইউজ করি সেটার কতটা পার্ট আমি স্টেরিলাইজ করি। তো পুরোটাই স্টেরিলাইজ করি, শুধুমাত্র এই রাবার পার্টগুলো বাদ দিয়ে, কারণ আগেরটা রাবার পার্টগুলো দিয়ে করেই আমার পুরো একদম সাড়ে সর্বনাশ হয়ে গেছিল। বটলের ভেতরটা ক্লিন করার জন্য আমি কিন্তু এই ব্রাশটা ইউজ করি, যেটা দিয়ে ক্লিন করতে আমার ভীষণ সুবিধা হয়। তো এবার আমি একে একে ফিডারগুলোকে ক্লিনজার দিয়ে ধুয়ে নেব। আর এদিকে বারবার করে আবার মামামকে দেখতেও যাচ্ছিলাম যে মামাম কি করছে, কারণ একটা পুচকুও রয়েছে। ও সকালবেলা না হঠাৎ করেই মামামকে তুলে দিয়েছিল, মানে কোনো মধ্যে আমি চলে এসেছিলাম আর কি, আমি ছিলাম ওয়াশরুমে। তো যাই হোক, এবার ও তো ছোটো, ওকে এবার কি বলবো। তো এখানে ফিডার ক্লিন করা হয়ে গেছে, এবার এই ফিডারগুলোকে আমি ঘরে নিয়ে যাচ্ছি। আর এই ঝুড়িটার মধ্যেই আমি রাখি, ঝুড়ি বা গামলা যাই হোক বলে, আর ওটাকে দিয়ে ঢেকে রাখি। আর এদিকে কিন্তু সকাল সকাল আমি জামা কাপড়গুলো কেচে দিয়েছি। দেখো সকালবেলায় একদম ওই বাড়িতে ভর্তি হয়ে গেছে, ওই বাড়িতে কেউ থাকে না, আর ওদের পারমিশন নিয়েই মামামের জামা কাপড়গুলো কিন্তু আমি ওখানে মেলি। সকালবেলা জামা কাপড় কেচেছি, তো কী হয়েছে, আমার মেয়ে তো আবার টয়লেট করে দিয়েছে। আবার যেগুলো টয়লেট করেছে সেগুলোকে এখানে ধুয়ে দিচ্ছিলাম। হলো বাবা, কি বলেছিল বুনু? মা মা বলেছিল? তাই তাই শুনেছিলে? মামা দাদা শুনেছিল তুমি মামা বলেছিলে? আজ আসো, খাইয়ে দি, আসো। বেবি, আমার বেবিটা কোথায়? মামাকে এই ঘরে শুয়ে দিয়েছে, আর হিসুর কাঁথা ধুতে ধুতে সকাল থেকে তো আমার অবস্থা ভীষণ খারাপ। তো যাই হোক, এতগুলো ধুয়ে দিয়েছি, আবার একটা হয়ে গেছে, একটু পরে ধুয়ে দেবো। এবার স্নান করার পর, মানে সরি, মামাকে স্নান করানোর পর জামা কাপড়গুলো ধুতে হবে, তো একবার ধুয়ে দেবো। আর এদিকে সকাল সকাল একদম বমি টমি করে একাকার করেছে আয়রন ওষুধটা খেয়ে। এমনিতেও বিছানা চাদর আমি তো 3 দিন অন্তর, মানে ধরো আজ পাতলাম, আজ থাকবে, কাল থাকবে, পরশু থাকবে, দিয়ে আমি চেঞ্জ করে দিই। বা পরশু রাখি না, মানে ওই 2 দিন মতোই রাখি, 2-3 দিন মতোই রাখি। তার মধ্যে তো বেশিরভাগ সময়ই নয় টয়লেট করে দেয়, টয়লেট বলছি, বেশিরভাগ সময় বমি করে দেয় বা দুধ তুলে দেয়, তো তখন চেঞ্জ করতেই হয়। তো এখন হচ্ছে এগুলোই চেঞ্জ করব। এই যে এইটা পাতা ছিল, এটাকে এখন চেঞ্জ করে এটা পাচ্ছি। আর আজকে বললাম যেহেতু বোন আসবে, তো সেই কারণে আবার হোম ডেলিভারি করতে হবে। আর আমি যেখান থেকে অ্যাকচুয়ালি হোম ডেলিভারি করি সেখানে আবার মানডে বন্ধ থাকে। মানে কি করব এখন কিছুই বুঝতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে, ভালোই লাগছে না আর কি। তো আগে কাজগুলো করে নিই।
এখানে কাজ করছিলাম, ওই 5 মিনিটের মধ্যে লেগেছে। মামা কান্না করছিল কিন্তু ধরিনি, মানে কি করবো বলো, কাজও তো করতে হবে। বাট এখন এত গিল্টি ফিল হচ্ছে, মানে এত কষ্ট লাগছে যে বাচ্চাটা কান্না করতে করতে ঘুমিয়েই গেল। কিভাবে ঘুমিয়েছে দেখো। মানে এখন নিজের খুব খারাপ লাগছে যে এইভাবে কান্না করতে করতে ঘুমিয়ে গেল। বাট আমি মজবুর, কিছু করার নেই। আর ওরও কপালটা ওরকম। এখন আমার এই পাহাড়ের ঢালটাকে কমাতে হবে। রোজ রোজ যেহেতু অনেক জামা কাপড় কাচা হয় মামামের জামা কাপড়ের সাথে, তাই না রোজ ভাঁজ করতে ইচ্ছে করে না। মানে বিকেলবেলা তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, রোজ চলে যায়, তো তারপর এসে আর মনে হয় না সারাদিন এত কাজ করে আর ভাঁজ করি। আমি এদিকে ফ্যানটা বন্ধ করে কাজ করছি, তার একটাই কারণ মামাম কাঁদলে যেন শুনতে পাই। এই ফ্যানটার এত আওয়াজ কি বলবো, কিন্তু করতে করতে আমার ব্যাক পেন শুরু হয়ে গেছে। তাই ভাবলাম আমি এখন যে 4টে ভিডিও আছে যেগুলো ভয়েস ওভার দিতে হবে, মানে এডিট করতে হবে, তো সেইগুলো আগে করে নিই, ততক্ষণ একটু রেস্ট হয়ে যাবে। মুখের কাজ হবে, মানে কাজ তো করবোই, মুখের কাজ হবে, বাট শরীরের মানে একটু রেস্ট পাবে। তাই আগে এডিটিংটা করে তারপরে আবার কাজে ভাবলাম এডিটিং করবো। মামা উঠে গেছে। হ্যাঁ মা, করবো বলবো, ভেবেছি এডিটিং করব। আমার কন্যা উঠে গেছে ঘুম থেকে, কাজও হয়নি এখনো আমার। হ্যাঁ মা, ও ও ও ঘুম থেকে উঠলে না একটু এরকম করে, মানে খিদে কিন্তু পায়নি, বাট এরকম একটু করে। যদি আতুষি বাচ্চা আবার না মা, একটু ভালোবাসতে হয় ঘুম থেকে উঠলে। এত কষ্ট হয়ে যায় না মামাকে নিয়ে সবটা করতে, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। এডিটিং করতে করতে আমার ছানার মাসাজের টাইম হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে মাসাজটা করে নেব। দেন এই জামা কাপড়গুলো এখনো এত বাকি আছে, সেইগুলোকে গোছাতে হবে। তার কারণ যতক্ষণ মামাকে 20 মিনিট আমি রাখবো অয়েল মাসাজ করে, 20 মিনিটের মতো গোছাতে হবে। তারপর মামাকে স্নান করে মামার বিছানাটা একদম রেডি করে দিতে হবে, কারণ মামা 10 মিনিট হলেও স্নান করে ঘুমোয়, তারপরে উঠে যাবে যদিও, কিন্তু তবু ওই 10 মিনিটের জন্যই আমাকে ওকে রেডি করতে হবে, মানে ওর বিছানাটা রেডি করতে হবে। তো চলো। মামামকে যবে থেকে স্নান করানো স্টার্ট করেছি, না ভুল বললাম, যেদিন থেকে গা স্পঞ্জ করানো স্টার্ট করেছি সেই দিন থেকেই আমি একটা টাইমই ফলো করি, সেটা হচ্ছে 11টা থেকে 11:30টার মধ্যে। তো 12টার পরে আমি কোনো দিনই মামামকে স্নান করাই না। ও ছোটোবেলায় না ঘুমিয়ে যেত, তো তখন ওকে আমি ঘুম থেকে তুলে তারপরে স্নান করাতাম। তো ওইটা করতে করতেই ওর অভ্যাস হয়ে গেছে। ও 11টা পার হয়ে গেলেই প্রচণ্ড কান্না করতে থাকে স্নান করে ঘুমানোর জন্য। তো এখানে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। ভাঁজ করে শেষ করতে পারলাম না, আবার নিয়ে এসেছি। আমি আজকে দুপুরবেলায় যে আজকে মামাকে স্নান করিয়ে আমি ডাইপার পরাবো, মানে আমি আর কাচতে পারছি না, আমি হাঁপিয়ে গেছি। এখনো বিছানা চাদর দুটো কাচতে হবে, এত গরম লাগছে না, হাঁপিয়ে গেছি। তো এটা হলো মামামের বাস্কেটটা, যেখানে এখানে আমি কাঁথা কাপড় আর এখানে হচ্ছে জামা, এগুলো আমি মানে ডেইলি যেগুলো ইউজ করে সেগুলো এখানে রাখি। এটা গুছিয়ে দিয়েছি। ডেইলি ব্লগ কি বানাবো, মামাম এত বিরক্ত হয়ে গেল আজকে, একটু দেরি হয়েছে, মানে ওই 5 মিনিটের মতো দেরি হয়েছে। তো ও খিদে পেয়ে গেছে, স্নান করবে বলে কান্না করছে, মানে সবটা করে আমি আর ওইটুকু ব্লগ করতে পারিনি। তো মামামের স্নান হয়ে গেছে, এখন মামামকে ফিট করাবো, ওনা ঘুমিয়ে যাচ্ছে। কিন্তু ঘুম পাড়িয়ে দিয়ে অনেকটা কাজ হয়ে এসছে, এখনো অনেকটা বাকি আছে। তো তোমাদের সাথে আবার পরে সবটা শেয়ার করছি। এখানে আমি মামামকে স্নান করানোর পর ও ফিট করিয়ে দিয়েছিলাম, দেন ও ঘুমিয়ে গেছিলো, তারপর আমি ওকে টিপ পরিয়ে দিয়েছি। আমি জানি সবাই বলবে যে ঘুমিয়ে থাকলে বাচ্চাদের পড়াতে নেই, বাট কিছু করার নেই, কারণ জেগে থাকলে মামাম একটা টাচও করতে দেয় না। তো যাই হোক, এইসব নিয়ে আমি তর্কে নাই বা গেলাম, আমাকে যেটা করতে হয় সেটা করতেই হয়। আর আমার মনে হয় যে মাই সব থেকে বাচ্চা ভালো চায়। তো এখানে মামামকে 10 মিনিটের জন্য ঘুম পাড়িয়েছিলাম, তারপর আমি একটু বসে রিল্যাক্স করছিলাম, ওইদিকে আমার মেয়ে আবার উঠে গেছে। তো আলটিমেটলি কী করবো, তখন তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি সব কিছু। আর এখানে দেখো এই র্যাকটার মধ্যে মামামের আমার সবার ডেইলি যেগুলো ইউজ করা হয় আর কি,
মানে বডি লোশন, ক্রিম, সানস্ক্রিন আর মামামেরও সব ক্রিম, মেডিসিনস সব এগুলোর মধ্যে আমি গুছিয়ে রাখি। তো সেটাকে এখনও গোছানো বাকি আছে। আর যে কটা জামা কাপড় নিয়ে এসেছিলাম সে কটাকে আবার চেয়ারে রেখে দিয়েছি, কারণ এইগুলো হচ্ছে আমার বর এসে দেন কাবার্ডে ভরে রাখবে, কাবার্ডে মানে যেখানে যেটা থাকে আর কি। তো আমার কাজ হচ্ছে এই চেয়ার অবধি গুছিয়ে সীমাবদ্ধ রাখা। দেন আমি ঘরটা মুছে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে, আর এখানে আমি ফেস মাস্কটা লাগিয়ে নিয়েছি। ফেস মাস্কটা লাগিয়ে দেন আমি মামামের ফর্মুলাটা বানিয়ে নিলাম, বানিয়ে তারপরে মামামকে এখন আমি খাইয়ে দেবো আর কি। তো দেখো এখানে কিন্তু আমার পুরো সুন্দর করে ঘর গোছানো রেডি হয়ে গেছে। তো এখন বেশ ভালোই লাগছে। মামা বাবার খেলতে খেলতে একা একাই ঘুমিয়ে গেছে। আর ততক্ষণে আমি কিন্তু এই লাল র্যাকটাও গুছিয়ে নিয়েছি, জামা কাপড়গুলোও গুছিয়ে নিয়েছি। আর কয়েকটা নাইটি যেগুলো আমার বড় হচ্ছে, তো সেগুলোকে আমার পাশের বাড়ি স্টিচ করতে দিতে হবে। তো এই এই 4টেকে আলাদা করে নিয়েছি। তো এবার ফেস মাস্কটা যতক্ষণ ড্রাই হবে ততক্ষণে কিন্তু মামামকে তুলে আমি খাইয়ে দেবো। দেন আমি যাব স্নান করতে। তো এই খাওয়াতে যে মানে সব মায়েরই কত কষ্ট হয় তোমরা তো ভালো মতোই জানো। মানে আমি যে কি যুদ্ধ করি, কখনো কখনো 1 ঘন্টা 10-15 মিনিট হয়ে যায়, তাও আমার মেয়ে খায় না। তো খেলো তো নাই, 60 ml বানিয়েছিলাম, তোমাদেরকে আমি দেখাই। দেখো এই দেখো পুরো 30 ml বাকি রয়েছে, আমার মেয়ে খেলো না। এখন এটাকে কি করব, এটাকে আমি এখন ফেলে দেবো। এভাবেই আমার অর্ধেক দুধ চলে যায় আর কি। বাট কিছু করার নেই, বাচ্চা মানুষ তো কি আর করা যাবে। এখন বাজে দেখো 2:55। এখন আমার পুরো সব কাজ শেষ করে আমি স্নান করে এসেছি। আর এই যে আবার এতগুলো জামা কাপড় কেচেছি স্নান করে। তো এইগুলোকে আমি রেখে দেবো, এগুলো হচ্ছে আমার বর ডিউটি থেকে এসে দেন কেচে দেবে। তোমরা অনেকেই আমায় বলো যে তোমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করো। স্কিন কেয়ার রুটিন বলতে এখন আমি কিছুই ফলো করি না, ময়শ্চারাইজার, টোনার আর এই যে সানস্ক্রিনের মধ্যে আমি 2 ভ্যারিয়েন্ট ইউজ করি, প্লাম আর অ্যাকোয়ালজিকা, দুটোই আমার বেশ ভালো লাগে। তো আমি স্নান করে এসে এই যে স্কিন কেয়ার করে নিয়েছি, মানে টোনার, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন। এই যে আমার স্কিন এখন এরকম লাগছে। তোমরা অনেকেই বলো যে তোমার স্কিন কেয়ারের ভিডিও দিতে, এবং স্কিন কেয়ারের ভিডিও দিই না তার একটাই কারণ, আমি প্রচণ্ড রিয়েলিস্টিক তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। দেখো আমার স্কিনে পোর্স হয়ে গেছে, মানে একটা বছর স্কিন কেয়ার না করতে করতে। তো ডার্ক স্পট আছে, ডার্ক সার্কেল আছে, আমার নিজের স্কিনই ভালো না, আমি তোমাদের সাথে কি শেয়ার করবো, তাই না? তো দেন দেখো আমার বোন বলছিলাম আজকে আসার কথা, অ্যাকচুয়ালি ওই মা কিছু জিনিস দিয়ে পাঠিয়েছে, মানে মামামের কাজল টাজল, সেগুলোই যখনই আসুক আমাদের দুজনের জন্য 2 চকলেট দিয়ে আসে। এই জিনিসটা আনতে কখনো ভুলে দাও। 2 দিন পর মা বাবার জন্য আনবে। আর এই যে আমার কন্যা এখন উঠে যাচ্ছে। বোনরা ওই 1 ঘন্টার জন্য এসেছিলো, আবার তো চলে যাবে। তো আমিও না খাইনি আজকে, মানে কাজ করতে করতে আর খাওয়া হয়নি। আর এখানে এই দিদিটা হচ্ছে আমাদের পাশের বাড়ি, বাট ও হচ্ছে আমাদের নিজের মতো, মানে আমাকে ছোটোবেলা থেকে মানুষ করেছে বলতে পারো। আর এখানে আমার মেয়েকে দেখো উঠে কি সুন্দর চুপচাপ বসে রয়েছে। আমি যদি বললাম আজকে হোম ডেলিভারি করবো, বাট সেরকম কোনো অপশানস ছিল না, তাই জন্য আমাকে বিরিয়ানি আনাতে হয়েছে। আমরা 3 জন মিলে খেয়ে এসেছি, তখন মামামকে ওর পাপা খাইয়ে দিচ্ছিলো। দেখো 1 ঘন্টা হলো না, খেয়ে দিয়ে উঠেই ওরা আবার রেডি হয়ে গেল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। নিজের বাড়ি থেকে কেউ আসলে বেশ ভালোই লাগে, বাট কিছু করার নেই, সিচুয়েশান এমন, ওদের যেতেই হবে। আমি বোনকে বলছিলাম এই স্কার্টটা আমাকেও পুজোয় একটা নিয়ে দিতে, আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা তোমরা বলো তো এরকম একটা স্কার্ট পরলে আমাকে আদৌ ভালো লাগবে জানি না, বাট ট্রাই করে তো অবশ্যই দেখতে হবে, তাই না? তো বোনরা চলে যাচ্ছি। আজকের ব্লগটা এইটুকুই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে